করি, এই সমস্ত কর্মকাণ্ড যদি বন্ধ না করে রাষ্ট্রীয়ভাবে, তাহলে মনে রাখবেন যতই ইস্তিসকার নামাজ পড়েন, যতই আল্লাহকে সিজদা দেন, আল্লাহ কবুল করবে। আপনি খেয়াল করেন না, আগে মাত্র সামান্য 2 রাকাত ইস্তিসকার নামাজ যদি কোনো জমিনে পড়ে, আল্লাহর বান্দা পড়তে দেরি, কিন্তু বৃষ্টি নাযিল করতে দেরি নাই, ঠিক কি না? এইভাবে হাত তুলেছে বৃষ্টির জন্য নামাজ, হাত এখনো মুনাজাত শেষ হয় নাই, এই হাতের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছে, ঠিক কি না? এরকম শুনেন নাই আর শুনছেন কিনা? তো এখন কেন পড়ে নাই? আজকে কয়টা দিন জমিনের ভিতরে সিজদা দিতে দিতে মুসলমান কান্না করতে করতে শেষ, কিন্তু বৃষ্টি কই, আবহাওয়া কই, পরিস্থিতি ঠান্ডা হয় না কেন? আর আপনি কি চিন্তা করেছেন কোথায় যাচ্ছে বাংলার জমিন? এই জমিনে হাজারো আল্লাহর ওলি শুয়ে আছে, এই জমিনটা আপনি নাস্তিকদের কাছে বিক্রি করতেছেন, কখনো শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন না। মুসলমান বৃষ্টির জন্য নামাজ আদায় করি, খেয়াল করেন আগের যুগের দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। আগের যুগের আল্লামায়ে কেরাম সালাতুল ইস্তিসকার নামাজ বৃষ্টির জন্য আদায় করতে কিনা হাত তুলতে দেরি, বৃষ্টি পড়তে দেরি, বৃষ্টি পড়তে দেরি, ঠিক না? এগুলো অসংখ্য প্রমাণ আছে। বৃষ্টির জন্য কোন এলাকায় যখন হাত উঠে দেরি, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিতে দেরি, কিন্তু এখন আজকে কয়েকটা দিন ন্যাচুরিতে দেখবেন প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে সালাতুল ইস্তিসকার বৃষ্টির জন্য নামাজ আছে না নাই? আছে। কেন চিন্তা করছেন? কখনো চেষ্টা করছেন? চিন্তা করতেছেন? কারণটা হচ্ছে আল্লাহ হুকুম না মানে হাত তুললে আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহর কাছে চাইতে আসেন, চোখের পানি ফেলতে আসেন, কিন্তু আল্লাহর কাছে পৌঁছতে তো হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে প্রথমে আপনি চাওয়ার মতন চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এত আযাব কেন, এত গজব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ পাক বলেছেন, ও আমার দুনিয়ার মানুষরা, ও আমার গোলামরা, শোনো শোনো, তোমরা আমাকে দোষারোপ করতেছো, এত গজব দিচ্ছি, এত অশান্তি দিচ্ছি, আমাকে দোষারোপ করছে, এরকম আছে না? আল্লাহ বলছে আমাদেরকে দেখছে, এরকম বলি না? নাউযুবিল্লাহ। বেশিরভাগ মহিলারা এটা বলে পুরুষ থেকে, ঠিক কিনা? তো আল্লাহ শুধু আমাদেরকে দেখছে, অন্য দেশের মানুষের দেখলো না, আমাদের দেশের মানুষকে শুধু দেখছে, এরকম আছে না? খবরদার মুসলমান, এরকম যদি আপনি বলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? আপনি তো দৌড়ের, এটা আল্লাহ জানেন, এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা আসাবাকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। সালে এবং জানে আসা মুসিবত, বিপদ, আপদ যা কিছু দেখো, এটা তোমাদের ফাঁকের জন্য। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের নিজের হাতের কামাই তোমরা ভোগ করতেছো। নাউযুবিল্লাহ বলা যাবে না? আমাদের কামাই, আমাদের কামাই, আমাদের গুনাহের কারণে, আমাদের আল্লাহ হুকুম না মানার কারণে, কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের ভিতরে বিপদ আযাব আসতেছে, ঠিক কিনা? এবার আসুন, এত নামাজ পড়তেছি, নামাজ কবুল হচ্ছে না কেন? এত বৃষ্টির জন্য নামাজ পড়তেছি, আল্লাহ ভালো হওয়ার জন্য নামাজ পড়তেছি, কেন কবুল হচ্ছে না? কারণ আমরা প্রত্যেকটা জায়গায়, আপনি লক্ষ্য রাখবেন, এইদিকে সিজদা করে আল্লাহর কাছে কাঁদতেছি, আবহাওয়া পরিস্থিতি ভালো করে দেন, গুনাহ মাফ করে দেন, আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় বৃষ্টির নামাজ বন্ধ আছে না? বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ স্থান যে বিদ্যালয় পড়ালেখা করলে আপনার বাইরের রাষ্ট্র স্থান আছে না? ওই জায়গায় বৃষ্টির নামাজ পড়তে গিয়ে ছাত্রদের বাবা আছে না নাই? ওটার বিরুদ্ধে আমরা কয়জন বলেছি? কোরআন তেলাওয়াতের বাবা আছে না নাই? বলে নাই? অনেক জায়গায় কোরআনের মাহফিলে বাবা আছে না নাই? আপনি বৃষ্টির নামাজ পড়লে আল্লাহ রহমত দিবে, ওটার বিরুদ্ধে আপনি কয়জন বলেছেন? মিছিলে কয়বার দিয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় স্তরে শিয়া বৃষ্টির অফেল তরবারি নিয়ে তারা ঘুরতেছে, ঠিক কিনা? অফেল তরবারি নিয়ে তারা মিছিল করতেছে শিয়ারা, অথচ এর বিরুদ্ধে যখন বিচার দেওয়া হলো, আর তারা বাহাবা দিচ্ছে। আর নাস্তিকদের বিরুদ্ধে মুসলমানরা যখন মিছিলে বের হয়েছিল, একজন যুবক ঘোড়ার উপরে, আপনার মনে আছে কিনা, ঘোড়ার উপরে আরোহণ করে মিছিল করেছিল নাস্তিকদের বিরুদ্ধে মুসলমান।
আর ওই যুবককে জেলখানার ভিতরে বন্দী রেখেছে, ঠিক কিনা? দ্রুত গ্রেফতার করে নির্যাতন করেছিল, ঠিক কিনা? আপনি তার বিরুদ্ধে কয়দিন বলেছেন? কয়দিন বলেছেন? শুধু তাই নয়, আপনার তারাই নামাজ পর্যন্ত বাধা আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিভিন্ন বাচ্চাদের ভিতরে মাত্র 30% বিতর্কের কারণে 98% মুসলমান যুবকদের শিক্ষার্থীদের গুরুবস্তা খাওয়া কি করেছে? বন্ধ করছে, ঠিক কিনা? আপনারা জানেন না? কিন্তু এটার বিরুদ্ধে আপনি কয়দিন বলেছেন? কয়দিন বলেছেন? আমি গত সময় আপনাদের সামনে আলোচনা করেছি যে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এই কাজটা না করে বৃষ্টির জন্য নামাজ পড়লে হবে? হবে? এটার প্রতিবাদ করতে হবে, এটাই আপনার ইমান। এরপর আল্লাহর কাছে চাইবেন না। আপনি বসে রয়েছেন আমরু বিল মারুফের কাজ না করে আপনি বসে রয়েছেন, ওয়া নাহয়ু আনিল মুনকারের কাজ না করে আপনি বসে রয়েছেন, আর হাজারবার সিজদা করে আল্লাহ কবুল করবে, কিভাবে বুঝলেন আপনি? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, শাহজালালের জমিন, শাহফরানের জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলাম পাইছে কার কারণে? কোন নবী আসছিল? কথা বলবে, কোন নবী আসছিল? কোন রাসূল আসছিল? আম্বিয়া কেন আসছে? কাদের কারণে ইসলাম পাইছে? ওলিদের কারণে। শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম 360 আউলিয়াদের কারণে এই বাংলার জমিন আমরা ইসলাম পেয়েছি। এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহফরানের জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন মসজিদের জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন রাসূলুল্লাহর সুন্নতের বাগানের জমিন, ঠিক কিনা? আর এই বাংলার জমিন এখন হিন্দু অফেনলি বিভিন্ন, তারা অরিজিনাল কিন্তু হিন্দু না, আপনি দেখবেন অরিজিনাল তারা হিন্দু না। বাংলার জীবনে হিন্দু উগ্রবাদী হিন্দু আমার মুসলমান যুবকদের হত্যা করে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনি বল, এরা সত্যিকার হিন্দুদের আদর্শ নয়। আমার বাড়ির পাশে হিন্দুরা রয়েছে, তাদের সাথে কথা বলা চলাফেরা, তাদের গ্রন্থ আমি পড়েছি, জানি আমি, কিন্তু তাদের ধর্মের ভিতরে কেন একজনকে আরেকজন হত্যা করা কোনো ধর্মে নাই। কিন্তু তারা কোথায়? এরা হচ্ছে উগ্রবাদী হিন্দু, উগ্রবাদী সন্ত্রাসী, এরা জঙ্গি। এরা কি? আমার 95% মুসলমানের দেশ, শাহজালাল শাহফরানের দেশ, মসজিদের শহরের দেশ, মাদ্রাসার দেশ, সমস্ত উলামায়ে কেরামের এই বাংলার জমিন, এই জমিনে সামান্য কিছু উগ্রপন্থী সন্ত্রাসী সন্দেহ করে আমার মুসলমান যুবকদেরকে হত্যা করে। আর আপনি সেজদা দিচ্ছেন, তার বিরুদ্ধে কথা না বলেন, আপনার সেজদা কি কবুল হয়ে যাবে? কথা বলে কবুল হবে? শুধু তাই নয় আমার ভাইরা, অবাক হয়ে যাবেন, কোথায় আছি আমরা, কোথায় আছি? উগ্রবাদের সন্ত্রাসীরা অফেনলি এখন নারীদেরকে, আমাদের মুসলমান মেয়েদেরকে দর্শন করতেছে, মুসলমান মেয়েদেরকে দর্শন করতেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করেছেন, ডাইরেক্ট অফেনলি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে মুসলমান মেয়েদেরকে জেলের কাজে করে অবৈধ সম্পর্ক করে ফ্যাগনেট করে দাও। আপনি জানেন না এটা? দেখেন না? এটা কিন্তু কয়দিন বলেছেন? কয়দিন বলেছেন আপনি? শুধু তাই নয়, আপনি জরিপে দেখে গেছে কিছুদিন আগে নেটের ভিতরে বাংলার জমিনের শুধুমাত্র মুসলমান মুসলিম নারী, হেজাবি নারী, পর্দাশীল নারী 68,000 নারীদেরকে বিবাহের কলম দেখিয়ে ভারতে হিন্দুস্তানে পাচার করেছে পতিতালয়, ঠিক কিনা? 68,000 আমাদের মা, 68,000 আমাদের মেয়েরা, মুসলিম মেয়েরা, অন্যদের মেয়েরা, আরকের মেয়ে, হেজাবি মেয়ে, পর্দাশীল মেয়ে, ওই সমস্ত মেয়েদেরকে মেয়ের জাতকে নরম করতে, ঠিক কিনা? মেয়ের জাতকে মর্যাদা ধরো। ওই হিন্দু যুবকেরা, ওই উগ্রবাদী হিন্দু যুবকেরা, তারা আমাদের এই সমস্ত মেয়েদেরকে বিভিন্ন ফ্লেভার দেখিয়ে, মায়া দেখিয়ে, বিভিন্ন কথাবার্তা বলে, বিবাহের কলম দেখিয়ে হিন্দুস্তানে নিয়ে তাদেরকে পতিতালয় বিক্রি করেছে, ঠিক কিনা? আপনি তার বিরুদ্ধে কয়দিন বলেছেন? তার বিরুদ্ধে কয়দিন বলেছেন? আমরা ওর বিরুদ্ধে কথা বলি না, কারণ আমাদের অস্তিত্ব থাকবে না। আপনার অস্তিত্ব রাখার মালিককে, রাখার মালিককে আপনি ভয় পান কেন? তাকে ভয় পাবো? মনে রাখবেন মুসলমান, যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান, যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান, পৃথিবী আপনার জন্য কঠিন হয়ে যাবে। যদি শুধুমাত্র একজনকে ভয় পান, তিনি কে? আপনি যদি ভয় পান, সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি একমাত্র আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বুলেট, কোন বোমা, কোন আপনার কি এই বিভিন্ন ব্লেড কিছুই আপনার কাজ করবে না, ঠিক কিনা? একটু লক্ষ্য রাখেন, এই যে ফিলিস্তিনে ইসরায়েলের ঘটনা কিছুদিন আগে, ইরান যখন গুরুতর হামলা করেছে, তখন ওই সমস্ত ইহুদিবাদীরা
লেজ বুঝতে বাধ্য হয়েছে কিনা? হয়েছে কিনা? আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ ছেড়ে দিয়েছি, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। আমার ভাইরা, আমরা যদি এই প্রতিবাদটা না করি, এই সমস্ত কর্মকাণ্ড যদি বন্ধ না করে রাষ্ট্রীয়ভাবে, তাহলে মনে রাখবেন যাতে ইস্তিসকার নামাজ পড়েন, যাতে আল্লাহকে সিজদা দেন, আল্লাহ কবুল করবে। আপনি খেয়াল করেন না, আগে মাত্র সামান্য 2 রাকাত ইস্তিসকার নামাজ যদি কোনো জমিনে পড়ে, আল্লাহর আমরা পড়তে দেরি, কিন্তু বৃষ্টি নাযিল করতে দেরি নাই, ঠিক কি না? এইভাবে হাত তুলেছে বৃষ্টির জন্য নামাজ, হাত এখনো মোনাজাত শেষ হয় নাই, এই হাতের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এরকম শুনেন নাই আর শুনছেন কিনা? তো এখন কেন করে নাই? আজকে কয়টা দিন জমিনের ভিতরে সিজদা দিতে দিতে মুসলমান কান্না করতে করতে শেষ, কিন্তু বৃষ্টি কই? আমাকে পরিস্থিতি ঠান্ডা হয় না কেন? কারণ আপনি কি চিন্তা করেছেন কোথায় যাচ্ছে বাংলার জমিন? ওই জমিনে হাজারো আল্লাহর ওলি শুয়ে আছে, ওই জমিনটা আপনি নাস্তিকদের কাছে বিক্রি করতেছেন, কখনো শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন না। মুসলমান, আল্লাহ এই যদি প্রতিবাদ যদি না করি, আপনি প্রথমে প্রতিবাদ করবেন, এরপরে যে আপনি নামাজ আদায় করবেন, তাহলে আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ।